আপনি কবরে যাবেন কোন দিন, আপনি মরবেন কোন দিন, আমার এটা মাথাতে ধরে না। বুড়া মানুষে কেমনে বিড়ি খায়, আমি বহুদিন চিন্তা করছি এটা নিয়ে, আমি হিসাবে মিলাইতে পারি না। আরে বুড়া মানুষ এত বেহায়া হয় কেমন? বুড়া মানুষ টেলিভিশন দেখে কেমনে, চায়ের দোকানে নাচ গান দেখে কেমনে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যার কবর দেখা যায়, এই দুর্গন্ধওয়ালা মুখ দিয়ে আল্লাহ নবীর কাছে সুপারিশের জন্য কিভাবে যাবেন? কিভাবে হাউজে কাউসারের পানির জন্য কিভাবে যাবেন? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন পেঁয়াজ রসুনের দুর্গন্ধ এটা পর্যন্ত সহ্য করতে পারতেন না, সেই নবী আপনার বিড়ির দুর্গন্ধ কেমনে সহ্য করে? দুর্ভাগ্যের বিষয় হলো, আফসোসের ব্যাপার হলো, যদিও আমাদের ছোট ছোট কিছু বাচ্চা নুরানি মাদ্রাসায় আল্লাহর কোরআন সহি শুদ্ধ শিখে, কিন্তু আমাদের মাঝ বয়সী মুরব্বী মা বোন এবং স্কুল কলেজ জেনারেল শিক্ষিত অগণিত মুসলমান পরিচয়ধারী, কিন্তু আল্লাহর কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে না। এবং এই যে পারে না, এই না পারাটাকে কোনো দোষ বা ত্রুটি, এটা যে একটা অসুবিধা এটাও মনে করে। মুরব্বীদেরকে বললে ওনারা পাত্তাই দেন, ওনারা এটারে কোনো গুরুত্বই দেয় না। ওনাদের কথা হইলে হইছে, না হইলে নাই। বাবুরে এত ভালো করা আমার পক্ষে সম্ভব। ডাইরেক্ট ফেরেশতাকে বলে দিছে, আল্লাহরে বুঝাই দিছে, খোদায় দেখেন যায় ফরি হইলে হোক, না হইলে নাই। ভাল লাগলে নেন বাবুরে, না হলে না নেন, হালাই দেন। কিন্তু এত ভালো কোরআন শরীফ শুদ্ধ করা এত টাইম আমার নাই। কিন্তু যদি জিজ্ঞাসা করেন, চাচা টাইম না থাকলে করেনটা কি, আপনি খবর নিলে দেখবেন চাচা বসে বসে পান খায়, বিড়ি খায়, চা খায়, বন বিস্কিট খায়, চা দোকানে আড্ডা মারে, কিংবা ঘরে বসে বসে জিমায়। এই ছাড়া মৌলিক কোনো কাজ নেই। এই যে আপনারা যে কয়জন মুরব্বী এখানে আছেন, আপনাদের খুব ভারী কি কাজ বলেন? সাংঘাতিক কি কাজ যে আমরা প্রতিদিন অটো চালাই বা ভ্যান গাড়ি চালাই অথবা সিএনজি চালাই অথবা বিশাল ভারী কোনো কাজ করি, এমন কিছুই না। অনেক সময় আপনাদের হাতে। আপনারা যদি এই শেষ বয়সে হইল একজন আলেমের কাছে, একজন হুজুরের কাছে আপনাদের কোরআন শরীফ, আপনাদের ওযু নামাজ, আপনাদের সূরা কেরাত, দোয়া, তাসবিহগুলো ঠিক করে নিতেন, কি পরিমাণ লাভ হইতো আপনাদের, কতটা না ভালো হইতো চাচা। কিন্তু আপনাদের অহংকার বেশি, মুরব্বীদের ভিতরে তাকাব্বুরি বেশি। মুরব্বীরা একটু অহংকারী হয়, মানে বাতাসে বুড়ো হইছিনি, হ্যাঁ 90 বছর বয়স পার করে আইলাম, আর অন হেদিনকার মৌলবী কয় আমারটা ভুল না, আপনারটা ভুল না। আপনারটা আমি ডাইরেক্ট বলি নাই যে চাচা আপনারটা ভুল, আপনারটা ভুল, আমি এরকম নির্দিষ্ট কাউকে বলছি। আপনি যদি কোনো আলেম যদি বলে দেয় যে না চাচা আপনার সূরা কেরাত ঠিক আছে, তাহলে আর অসুবিধা কি? তাইলে তো কোনো সমস্যা নাই। কিন্তু যদি ভুল অশুদ্ধ হয়, তাহলে যাই কিছু নামাজ পড়লেন শেষ বয়সে, নামাজ তো কোনো লাভ হইল না। আপনি এই মাদ্রাসার নুরানির বাচ্চা, 6 বছরের একটা 7 বছরের বাচ্চাকেও জিজ্ঞাসা করলে শুনবেন নামাজ ভঙ্গের যেই 19টা কারণ, এর মধ্যে একটা কারণ এটা, নামাজে অশুদ্ধ কেরাত পড়ে। তাহলে যার কেরাত অশুদ্ধ তার নামাজ ভেঙে যায়, হয় না। আমি প্রতিদিন বলি, নিয়মিত। এই জন্য আপনারা মাশাআল্লাহ 10-20 জন মুরব্বী দেখা যাইতেছে এখানে, বলে শরীরে কুলায় না, বয়স হয়ে গেছে হুজুর,
ওনার আগের এই দিন আসেনি না, খানা তো বন্ধ নেই। আগের তো এই দিন নাই বুঝছি, কিন্তু আপনার খানা তো বন্ধ না। আপনি তো মাশাআল্লাহ আপেল, মালটা, আনার, পেঁয়াজু, আলু চপ, বন, বিস্কুট, ফাঙ্গাস, তেলাপিয়া, মুরগি, মাংস, মাছ, গোশত সবই তো মাশাআল্লাহ খাইতেছে। খানা তো বন্ধ না। আপনার না বলে আগের হেদিন নাই, তাহলে আপনি ভাত খান কিভাবে? কোনটা বন্ধ দিছেন আপনি চেনেন নাকি? এই বয়সে আপনারা এখনো তো আপনারা রাত দিন, আলো অন্ধকার, মাটি পানি, রোদ বৃষ্টি, এগুলো আপনারা চেনেন না? কথা বলেন না চাচারা, বলেন চিনেন কিনা? যদি চিনেন তাহলে আল্লাহর কোরআন শিখতে সমস্যা কি? আপনার মসজিদের ইমামকে জিজ্ঞেস করতে অসুবিধাটা কি? একটু একটু খেয়াল করলে সমস্যাটা কি? যে আমার ওযুটা হয়নি, আমার নামাজটা হয় কিনা, এটা একটু দেখে নেওয়া। যদি ভুল হয় ঠিক আছে, ছোটবেলায় মক্তবে শিখছিলেন, মাশাআল্লাহ ভালো কথা। কিন্তু যদি আপনি ভুল শিখে থাকেন, অথবা যদি এমনও তো হইতে পারে এখন আর মনে নাই, অথবা আপনি খেয়াল করেন নাই, একটা ছোট্ট ভুলের কারণে আপনার নামাজ বাতিল, তো কষ্ট করলেন, ওযু করলেন, মসজিদে এসে বসলেন, জামাতের অপেক্ষা করলেন, কিন্তু আপনার নামাজ বাতিল। দুই পাও যদি কারো পিছন দিয়া সেজদাকালীন, অনেক মুরব্বী আমার এই দুই চোখে আমি দেখছি, নামাজের সেজদা দিলে পিছন দিয়ে দুই ঠ্যাং আলগি দিয়া লাগে। এই লোকের নামাজ সাথে সাথে বাতিল। এই নামাজ আর হবে না, মোটেই হবে না। তাহলে এই যে সামান্য একটু বেখেয়ালির কারণ আপনার নামাজটা বরবাদ হয়ে গেল, কি লাভ হইল? লাভটা কি হল? এজন্য আমি বললাম, এটা কিছুটা অহংকারীও কাজ করে, যে না এসব ওনারা এসব ঝামেলা যাইয়েন না, হুজুর বয়স হয়ে গেছে, কোন রকম আল্লাহ আল্লাহ করে কবরে যাইতে হইছে। না না, কবরে কোন রকম গেলে হবে না, কোন রকম দুনিয়ায় থাকলে ভালো। কবরে যেতে হবে পুরা মুসলমান হইয়া। কবরে কি কোন রকম যাইতে বলছে? কথা বলেন না কেন? না না, কবরে যাইতে বলছে পুরা মুসলমান হইয়া। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই যে আল্লাহ বলছে পুরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তার মানে মৃত্যু তো তুমি ঠেকাইতে পারতা না, মৃত্যু তো তোমার হাতে না। অতএব নিজেকে সুন্দর করা এটা তোমার হাতে, এটা তুমি পারবা, এটা তুমি ঠিক করতে পারবা। অতএব এটাকে গুরুত্ব দাও, যথেষ্ট গুরুত্ব দাও। আরেকটা হলো, অনেকের মধ্যে যদিও অহংকার নাই কিন্তু গাফলতি, এমনি আর কি। চাচা একটু পড়েন না, একটা সূরা শোনান না, তোর সানসা হুজুর, এই মানে ওই গাফলতি, ভাল লাগে না আর কি, মন চায় না আর কি। এই গাফলতি, খামখেয়ালি, এটাও অপরাধ। তাকাব্বুর, অহংকার, এটাও অপরাধ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। পরিষ্কার কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন, অহংকারী যারা, তাদের ঠিকানা সরাসরি জাহান্নাম। দুই, গাফেল যারা, গাফেল, খামখেয়ালি, গাফলত, আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলছেন, যত লোককে আমি জাহান্নামে দেব, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলেন, আমি অগণিত মানুষ এবং জিনকে দিয়ে আমার জাহান্নামকে পূর্ণ করব। আল্লাহ তাআলা বলেন, যত লোককে জাহান্নামে দেব প্রত্যেকের পরিচয় হলো উলাইকা হুমুল গাফিলুন, তারা হলো গাফেল। এজন্য গাফেলের গন্তব্য জাহান্নাম, অহংকারীর গন্তব্য জাহান্নাম। তাহলে আপনি বলেন,
আপনার সূরা কেরাত কি কারণে অশুদ্ধ? যার অশুদ্ধ, যার শুদ্ধ তারে নিয়ে কোনো কথা নাই, তাকে নিয়ে কোনো টেনশন নাই। কিন্তু যদি অশুদ্ধ থাকে তাহলে কি কারণ? হয় অহংকার করে শিখেন নাই, নয়তো গাফলতি করে কি করেন নাই শিখেন। দুটোটাই তো সমস্যা, দুটোটাই তো বিপদ, দুটোটাই তো। আমি প্রায় সময় প্রতিদিন একবার হইলো বলি, অনেক মানুষ আমাদের আছে গুনার উপরে, মানে গুনার উপরে থাইকা বিড়ি খাইতেছে, মিথ্যা বলতেছে, হারাম রোজগার করতেছে, টেলিভিশনে নাচ গান দেখতেছে, ভুল সূরা কেরাত পড়তেছে, অশুদ্ধ তেলাওয়াত করছে, কিন্তু এরপরেও একটা নিজস্ব বানানো কথা বলে কি যে আল্লাহ ভরসা। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কোথাও এ কথা বলে নাই যে বান্দা তুমি নাফরমানি করো আমি ভরসা। এটা আল্লাহ বলছি না। আল্লাহ বুঝি কইছে তুমি চুরি করো আমি ভরসা। আল্লাহ বুঝি এটা বলছে তুমি বিড়ি খাও আমি ভরসা, তুমি টেলিভিশন চাও বেড়ি দেখো আমি আল্লাহ ভরসা। এটা আল্লাহ বলছি। তাহলে আপনার এটা কে কইল? তাহলে কেন একজন মুরব্বী এই বয়সে 60 বছর বয়স উনি বিড়ি খাবে কেন? আপনি বলেন। 60 বছরের এই বুড়ো মানুষটার ভিতরে এখনো একটু আকল দিমাগ আসলো না। আপনি কি পরিমাণ পাষাণ, আপনি এখনো বিড়ি খান। আপনার শরম কোথায়? আপনার হায়া কোথায়? আপনার লজ্জা কোথায়? আপনার বিবেক কোথায়? বিবেক কোথায়? আপনি কবরে যাবেন কোন দিন? আপনি মরবেন কোন দিন? আমার এটা মাথাতে ধরে না। বুড়া মানুষে কেমনে বিড়ি খায়? আমি বহুদিন চিন্তা করছি এটা নিয়ে, আমি হিসাবে মিলাইতে পারি না। আরে বুড়া মানুষ এত বেহায়া হয় কেমনে? বুড়া মানুষ টেলিভিশন দেখে কেমনে? চায়ের দোকানে নাচ গান দেখে কেমনে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যার কবর দেখা যায়, এই দুর্গন্ধওয়ালা মুখ দিয়ে আল্লাহ নবীর কাছে সুপারিশের জন্য কিভাবে যাবেন? কিভাবে হাউজে কাউসারের পানির জন্য কিভাবে যাবেন? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন পেঁয়াজ রসুনের দুর্গন্ধ এটা পর্যন্ত সহ্য করতে পারতেন না, সেই নবী আপনার বিড়ির দুর্গন্ধ কেমনে সহ্য করে বলেন? জিন্দিগিটাকে খামখেয়ালি বানায় নিছে। জিন্দিগি মানে বিড়ি পান, জিন্দিগি মানে বুটমুড়ি, জিন্দিগি মানে চা বিস্কিট না মিয়া। জিন্দিগি মানে এই না। যাকে আল্লাহ তাআলা বুড়ো বানাইছে তারে আল্লাহ সুযোগ দিছে। তাকে আল্লাহ কে দিছে? সুযোগ দিছে। আল্লাহ যেন দয়া করছে আপনার উপরে। আল্লাহ যেন বলছে এই তোকে আরো সময় দিলাম, লম্বা হায়াত দিলাম, যেন জাহান্নাম তোর থেকে মুক্তি পাও, জান্নাত যেন ছুটে না যায়, তোমার জান্নাত যেন মিস না হয়, এজন্য সুযোগ দিছে। বসে বসে চা দোকানে গপ মারার জন্য, বসে বসে টেলিভিশন দেখার জন্য আল্লাহ সুযোগ দিছে, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন।